জান্নাতের 3 ভাগের 2 ভাগ হব আমরা, উম্মতে মুহাম্মাদি। যারা জান্নাতে যাবে তাদের 3 ভাগের 2 ভাগ উম্মতে আমরা, আর কি আমরা বলেন না, আমরা 3 ভাগেই 2 ভাগই আমরা। একজনকে দিবেন 2 ভাগ, আর 1.25 লক্ষ নবী রসুলকে দিবেন 1 ভাগ। তাইলে ভাবেন এরা কতটুকু পাবে। এটা দিয়ে প্রমাণ হয় যে জান্নাতটা মনে হয় আল্লাহ আমাদেরকেই দিতে চান। বলবেন 1 ভাগ যে ওনাদেরকে দিল, এটা একটা প্রশ্নের থেকে বাঁচার জন্য মনে হয় দিছেন, নাইলে 1.25 লক্ষ বলবে আমাদেরকে কিছুই দিলেন না। এই জন্য 1 ভাগ ওনাদের মাঝে ভাগ করে দিয়া দিছেন, বাকি 2 ভাগই আমাদেরকে দিয়া দিছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে কেন মুসলমানের ঘরে জন্ম দিতেন? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কেন বানাইতেন? নিজের কালাম আমাদেরকে উঠায় কেন দিয়া দিতেন? এরকম হাজারো জিনিস দিছেন। এমনকি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। সবই আমাদেরকে দিয়া দিছেন। আল্লাহ জান্নাত দিতে চায়, আমরাও মনের থেকে পাইতে চাই। কিন্তু আসল কথার জায়গায় চলে আসলাম, প্রস্তুতি আমাদের জান্নাতের জন্য কতটুকু? কতটুকু প্রস্তুতি জান্নাতের জন্য? এইবার বলেন, এইবার তো পুরা চুপ, ঠিক না? প্রস্তুতি কতটুকু? আমার মনে হয় জান্নাতের ধারণা আপনাদের নাই। ধারণা যদি থাকতো তাহলে মনে হয় যুবক সারা রাত্র ঘুমাইতো না। এখন যেরকম নেট দেখা ঘুমায় না, নেট দেখতে থাকে আর রাত্র কাটতে থাকে, ওই সময় মনে হয় জান্নাতের নিশায় রাত্র কেটে যেত। দুনিয়া যদি জিজ্ঞাসা করতো ঘুমাস না কেন, এখনো জান্নাত দেখলাম না, এখনো জান্নাত পাইলাম না। ঘুম আসে তো আসে কি করে? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। এইখানে কেউ প্রবাসে ছিলেন? আছে কেউ প্রবাসে ছিলেন? ওই যে একজন হাত তুলছে, যাক একজন দিয়েই বুঝাই। ওই পিছনে আরেকজন আছে, আরো আছে, ওই যে পিছনে আছে। প্রবাসীর যখন টিকিট ওকে হয় বাড়িতে আসার, বাজার টাজার সব কমপ্লিট হয়ে যায়, গাট্টি গুট্টি যখন বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না, ঠিক না? আপনারা ঠিক বলেন না? যারা প্রবাসে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, ঘুম আসে না। খালি একবার বাহিরে যায়, একবার ভিতরে আসে। মনে চায় তারিখটারে ঘুরাইয়া দিতে নিজের হাতে, মনে চায় ঘড়ির কাঁটাটা আগায়া দিতে। এয়ারপোর্টে যখন যে মাল বুকিং হয়ে যায়, প্লেনে ওঠে, আর প্লেন যখন চলতে শুরু করে তখনও মনটা ভরে না, তখনও মনে হয় ড্রাইভার আস্তে আস্তে চালাইতেছে। মনে চায় নিজে চালায়া তাড়াতাড়ি বাংলাদেশে যায় নাই মাঝে। ঘুম আসে না, রব্বে খাবার কসম। জান্নাতের ধারণা যার হয়, ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। আল্লাহ রসুলও বলছেন লা ইয়ানামু তালিবুহা, উর্দুতে বলে তচকা। জান্নাতের দাগ যার দিলে লেগে গেছে না, ওর ঘুম আসে না, ও এপাশ ওপাশ করে। ওর ঘুম তো ওই দিনই আসবে যেদিন জান্নাত সামনে দেখবে, এর আগে ঘুম আসবে না। এই জন্যই জান্নাতি ব্যক্তি যখন কবরে যায়, তো জান্নাত দেখায় ফেরেশতারা বলে নাম কানাউমাতিল আরুস, ঘুমাইস নাই তুই দুনিয়াতে, দেখা তো ফেললি, কোথাও যাবে না তোর জন্যই, একটু ঘুমা। তখন কবরে ঘুমায়া যায়, নতুন দুলার মতো ঘুমায়া যায়। কিয়ামতের দিন সকালে ফেরেশতা এসে উঠায় যে কিয়ামত হয়ে গেছে, জান্নাতে যাওয়ার সময় চলে আসছে, এখন ঘুমের থেকে ওঠো। তখন চোখ ডলতে ডলতে ওঠে। সত্য এটা।
আমাদের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। ধারণা যদি থাকতো তাহলে যুবকদের চেহারা এরকম হতো না, মা বোনদের চেহারা এরকম হতো না, পুরুষ নারীর চেহারা এরকম হতো না, আমার সমাজটা এরকম হতো না, আমার জাতি এরকম হতো না। তাহলে মসজিদে আজান হইতো, মসজিদ খালি হইতো না। কে কার আগে আসবে? হাদিসে তো আছে, প্রথম কাতারে গেলে কি মিলে। যদি জানতো আমার উম্মত, তাহলে প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য আপোষে লড়তে থাকতো, লড়তে থাকতো। ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। যদি উম্মত জানতো, হায় হায় 2 ঘন্টা আগে এসে মসজিদে বসে থাকতো। ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। তাহলে ফজরের সময় কোনোদিন শূন্য হতো না। জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। ধারণা আছে দুনিয়া সম্বন্ধে, ধারণা আছে দুনিয়ার ব্র্যান্ড সম্বন্ধে, আরঙ্গের ধারণা আছে, বিগ বাজারের ধারণা আছে, তারপরে জানি কি স্বপ্নের ধারণা আছে, এই ব্র্যান্ড সেই ব্র্যান্ডের ধারণা আছে। জান্নাতের ধারণা তো নাই। আছে জান্নাতের ধারণা? যদি জান্নাতের গানের ধারণা থাকতো, আমার বিশ্বাস দুনিয়ায় কোনোদিন যুবক গান শুনতো না। ও বলতো 4 মিনিটের গান শুনে কি লাভ? কোনো গান 4 মিনিটের উপরে নেই। বলুক আমাকে যুবকরা, আসল গান যতটুকু আসল 4 মিনিটের উপরে আছে, উর্দে 5 মিনিট। লম্বা গান কেউ শোনে না। বলবেন দেখতে তো দেখা যায় 10-15 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত একটা গাইতে থাকে। আসলে একটা গায় না, একটা ছন্দ গায় আর বাকি একটু কোমর দুলাইতে থাকে, করতে থাকে, ঠিক না? এটা কইরা কইরা সময় কাটাইতে থাকে। আসল গান 4 মিনিটের উপরে নাই, 5 মিনিটের উপরে নাই। জান্নাতের গান তো টানা 40 বছর হবে, 40 বছর। এক গান 40 বছর হবে, তারপরও মন ভরবে না, তারপরও শূন্য থেকে যাবে দিল, মন ভরবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি? লাকান আল মৌত মুতনা। মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আওয়াজ দুনিয়ায় তোমরা আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি বড় বড় সিঙ্গার চিনি। হ্যাঁ, তোমরা খালি মাইকেল জ্যাকসনের নাম শুনছো আর ছবিতে দেখছো, ঠিক না? হ্যাঁ, আমি এই পর্যন্ত 6 বার ওর বাড়ি দেখছি, 6 বার। আমারই মাইকেল জ্যাকসন চিনাইতে হবে না। দুনিয়ার বড় বড় গায়ক আমি চিনি। বলে আপনি কি ওদের কনসার্টে যান? না, আমি চিনি। কনসার্টে যেতে হয় না, কনসার্টে যেতে হয় না। দুনিয়ার এগুলো সিঙ্গার, এটি সিঙ্গারও না ফিঙ্গারও না, না সিঙ্গারা না ফিঙ্গারা। এগুলো কোনো সিঙ্গার না, সিঙ্গার তো জান্নাতে। তাইলে জান্নাতের নাচের সম্বন্ধে যদি ধারণা থাকতো, তাহলে দুনিয়ার কোনো যুবক দুনিয়ার নাচ দেখতো না। এটি নাচ, এটাকে ডান্স বলে না। কোমর হেলানের নাম কি ডান্স নাকি? ডান্স তো জান্নাতে হবে। নাচবে, ওর সাথে পুরো জান্নাত নাচবে। কারা নাচবে? ওটো শোনায় দেই, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা চুল, 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে রাখে, সারা দুনিয়া আলোকিত হবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। বোঝো ওই নর্তকী ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে। ও শুধু নাচবে না তোমার সামনে,
নাচতে নাচতে তোমার ঠোঁটের লগে ঠোঁটো লাগাবে। পবিত্র তোমার জন্য বানায় রাখছে আল্লাহ ওই নর্তকী। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, সূর্য আলো হারায় ফেলবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, একটু পর পর মারবে, হায় হায় যেখানে চোখ লাগবে ওইখানে চেহারা দেখা যাবে। 40 বছরের নাচেও তোমার মন ভরবে না। পায়ের এক এক ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাকে ডিস্কুতে আর কয়টা কালার? 12, 13, 14টা। এটাই তো, আর কয়টা কালার? এক এক পায়ের থেকে 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। নাচ যখন শেষ করবে তখন তোমাকে হুশে আনবে, মুখ খামাইরা গালের মধ্যে। খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না। ফিডার খাও, বোঝো না কিছু? চল কামরায় তোরে খুইলা দেখামু কি বানাইছে আল্লাহ। জান্নাতের নাচের তো কোনো কি নাই, ধারণা নাই। তাইলে দুনিয়ার নাচ দেখতো? হায় হায়, জান্নাতের ধারণা থাকলে 5-6 দিন পর্যন্ত নেটে দেখা চুলের স্টাইল বাহির করতো। ওর তো চুলেরই খবর থাকতো না, স্টাইল করতে আবার। ও তো জান্নাতে মাতাল থাকতো, যে মাতাল থাকে ওর আবার চুলের স্টাইল কি? তো 7 দিনে দেখা চুলের স্টাইল বের করে, ঠিক না? হ্যাঁ, তারপরে যায় এই স্টাইলে কাটা দিবি। আর সেলুনালারও বোঝে, ওরাও বেকা হয়ে বসে, এই স্টাইল এত কম পয়সায় কাটন যাইব না। টাকার কোনো প্রশ্ন না, স্টাইল চাই। কি স্টাইল জানি বাহির হয়েছে কতগুলা দেখতেছি, মনে হয় মধ্যখানে বাটি রেখা চতুর্দিক দিয়ে কাটা দিছে, বাস এটা একটা স্টাইল। যে জান্নাত চায় সে আবার এই স্টাইল, ওর তো চুলের স্টাইলই থাকবে না। স্টাইল যদি থাকে তো একটা থাকবে, মুহাম্মাদুর আল্লাহর রসুলের স্টাইলে চুল কাটবে, তাইলে বলবে জান্নাতে পাবো। জান্নাতের নাচের ধারণা তো নাই, গানের ধারণা তো নাই, পোশাকের ধারণা তো নাই যে ডেলি 70 বার চেঞ্জ করবে। বার্গার সার্গারের তো ধারণা নাই, ঠিক না? হ্যাঁ, এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। মা বিশ্বাস হয়? আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে। বিশ্বাস না করলে এটাও বিশ্বাস করো, তোমাকে দেখায় দেখায় খাবে, আর তুমি বলবে আন আফিদু আলাইনা মিনাল মা। একটু কাটা বিক্ষেপ করো না, কাটা একটু হাঁটপি দাও না, একটু পানির ছিটা দাও না, তোমার আমার মুখের উপরে দরজা মারবে জান্নাতি, আর বলবে কদ হারামাল্লাহ। সুযোগ দিছিল 60-70 বছরের জীবন দিয়ে আল্লাহ তোমাকে সুযোগ দিছিল, ইচ্ছা করলে জান্নাতে এক বাড়ি না সোসাইটিকে সোসাইটি বানায় আসতে পারতে। জান্নাতে বিভিন্ন ধরনের সোসাইটি আছে। রোজা যারা রাখে রোজার সোসাইটি ভিন্ন, যাকাতের সোসাইটি ভিন্ন, প্রশংসার সোসাইটি ভিন্ন, কষ্টে যে আলহামদুলিল্লাহ বলে ওইটার সোসাইটি ভিন্ন। সোসাইটিকে সোসাইটি বানায় আসতে পারতি তুমি 60-70 বছরের জীবন দিয়া, কিন্তু তুমি দুনিয়ার উপরে মাতাল ছিলা, জান্নাতের কোনো ধারণা নেও নাই, বিদায় প্রস্তুতিও তোমার ছিল না। আসেন, আল্লাহ দিতে চায়, আমরাও মনের থেকে চাই, কিন্তু জান্নাতের ধারণা তো নাই, সব রাখা আছে। এই যুবকরা ভাবতেছে 14 তারিখ জান্নাতে নাই। 14 তারিখ বৎসরে একবার আসে, ঠিক না? হ্যাঁ না, বৎসরে কয়েকবার আসে। হ্যাঁ, তাও তো আসলে কি হলো, 20 জনরে মেসেজ দিছে, একজন রে লইয়া দাঁড়ায় রয়েছে, 19 জন ইচ্ছা একটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, দাঁড়ায় রয়েছে জুতা লইয়া, কাছে আইলি সাই। তুই না ফুলের মেসেজ দিলি, ওইটা মেসেজের মধ্যে গেছে গা, বাস্তব তো জুতা করলে গা। এটা দুনিয়া, জান্নাত এরকম না। ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে,
কারণও বলে দিতেছি, 100 পুরুষের যৌবন শক্তি দিবে আল্লাহ জান্নাতীদেরকে। কত? 100 পুরুষের যৌবন শক্তি দিবে আল্লাহ জান্নাতীকে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আচ্ছা কও, ঘন্টায় ঘন্টায় যদি মেসেজ না এ, তো এগুলা কাজে লাগাইবা কোন জায়গায়? এটা দেখাও। মনে হয় যুক্তি বুঝে আসে নাই। 100 পুরুষের যখন যৌবন শক্তি দিবে, কাজে লাগানোর জন্যই তো ঘন্টায় ঘন্টায় মেসেজ দরকার, ঠিক না? আরে ঘন্টায় কয়েকবার আসবে মেসেজ, 24 ঘন্টায় তো 24টা হবে, তারপরও তো 100 বাকি থেকে যাবে কতগুলা? হ্যাঁ, 76টা বাকি থাকবে, ঠিক না? হ্যাঁ, আরে 24 গেলে 76 না? হ্যাঁ, 3 25 75, ম্যাথমেটিক্সে তো আমি এত কাঁচা না। 76টা বাকি থাকবে ওইখানে। আর ঘন্টায় কয়েকটা মেসেজ আসবে, কয়েকটা ভিডিও কল, তাল ইলাইয়া আমার কাছে আয়, ছবি সহ দেখাবে। এখন যেরকম মেসেজ দিতে দেরি, দোস্তের তে দাঁড় কইরা হলেও অটো নিতে দেরি করে না, ঠিক না? টাকা নাই, 20টা 50টা টাকা দেস না, মেসেজটা দিছে একটু দেখা করে আয় পড়বো, ঠিক না? কি তোমাকে দিলে লাগতেছে, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি, যেটা করো এটাই করতেছি। হুন্ডা দাঁড় করে নিয়ে যায়, এই দোস্ত টান দিয়া জামু আর আমু, দেখ না, দেখ মেসেজটা দিছে, ঠিক না? জান্নাত সুপার বাইক রাখা আছে, বল্লাহু আজনিহাতান, দুটা ডানা আলা, গোড়া রাখা আছে, মিনিয়াকুতাতিন হামরা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। জান্নাতের ধারণা নাই তোমাদের। জান্নাত সৈকত রাখা আছে। বাংলাদেশে যেরকম 2টা সৈকত, কুয়াকাটা আর কক্সবাজার, জান্নাত 2টা সৈকত আছে, একটা সকালে যাবে, একটা বিকালে যাবে। ঠিক না? কক্সবাজার যা কি কও এটা আমি জানি, ঠিক না? বারবার বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? হ্যাঁ, বার্মিস জুতা না পায়ের থেকে ভিজা জুতা দেখায়, সাইজ একবারে আল্লাহ বানায় রেখা দিছে তোমার জন্য, আমার জন্য, সবার জন্য বানায় রেখা দিছে। দুনিয়ার মা বোনদের লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে, পুরুষের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কেননা দুনিয়ার মা বোনদের 2টা শখ থাকে, একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটাকে গুছাইতে ভালোবাসে। আল্লাহ রেডি করে রাখছে, তারপরও 500 বছর আগে পাঠাবে, যা তুই তোকে সাজা, কত মেকআপ করতে পারিস দেখি, কত সাজাইতে পারিস দেখি, ঘর কত গুছাইতে পারিস দেখি, চাইতে দেরি মিলতে দেরি হবে না। প্রতিদিন 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, খাবে ঢেক দিবে, সুঘ্রাণ হয়ে খালি হয়ে যাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, আজকে যেটা পড়বে আর এটা জীবনে কোনোদিন গায়ে আসবে না। দর্জি কোনোদিন কাপড় বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় কথা। ডেলি 70 জোড়া। চিরদিন জীবন, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মরবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রত্যেকটা ফলের ভিতরে 70টা ঘ্রাণ, রং, 70টা কালার, 70টা মজা, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আল্লাহ বানায় রেখা দিয়েছে। প্রত্যেক শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ এই উম্মত প্রত্যেক শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। কত কোটি আইটেম খাবে আল্লাহ জানে। খাবে আর ডেক দিবে, খালি হয়ে যাবে, খাবে আর ডেক দিবে, খালি হয়ে যাবে, সুঘ্রাণ ছড়াইতে থাকবে। দুনিয়ায় তো যত দামি খানা খায় তত দুর্গন্ধ বেশি হয়। গ্রামের চেয়ে ঢাকার শহরে গন্ধ বেশি। সত্য এটা। গ্রাম মানুষ সাদা সিধা খায়, এই জন্য গন্ধ কম।
ঢাকা শহরওয়ালারা দামি দামি খায়, এই জন্য গন্ধ বেশি। একবার ফাইটা বাহির হইলে খবর আছে। কি ওয়াশারে ডাকতে দেরি করে না, সুইপার ডাইকা আনতে দেরি করে না, দুর্গন্ধ বেশি ছড়ায়। সত্য এটা। এইখানেই শুধু শেষ না, ছাবে তা। এই জন্য জান্নাত চাই তো না, চাই না? প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হলো অতীতের থেকে তওবা করতে হবে। রাজি তওবা করতে? তাহলে হাত উঠায় বলি আল্লাহ তওবা করলাম। পাক্কা? পাক্কা? আল্লাহ কবুল করুক। আর একটা করলেই হবে। এই উম্মতের জন্য বেশি পরিশ্রম না। এই উম্মত আল্লাহর বড় পেয়ারা, বড় লাডলা। প্রিয় মানুষের দুঃখটাই বেশি লাগে, ঠিক না? প্রিয় মানুষ যদি ব্যথা দেয় তো ব্যথাটা কম লাগে না বেশি লাগে? হ্যাঁ, বেশি লাগে। এই জন্যই আমাকে ব্যথাটা কিন্তু বেশি লাগে। এই জন্যই আল্লাহ আমাদের উপরে নারাজ খুব বেশি। দেখেন না আজকে ৭৫ বছর ফিলিস্তিন নির্যাতিত। হ্যাঁ, শুধু ওদের দোষ না, দোষ আমাদেরও। একটা কাহিনী মনে উঠলো অনেকদিন পরে, বলতেছি হাদিসের। মুসা আলাইহিস সালাম চলছে বনি ইসরাইলদেরকে নিয়ে, বৃষ্টি হয় না, বৃষ্টির নামাজের জন্য রাস্তায় যেয়ে বলতেছে ফিরো, বৃষ্টি হয়ে যাবে। কই নামাজই পড়লাম না, বৃষ্টি হবে কোত্থেকে? ওরা আগের থেকেই এরকম গার্তেরা, আগের থেকেই কি গার্তেরা না, 22 নম্বর আর কি। একদিনে 70 জন নবীকে হত্যা করছে ওরা। শুধু তো ওদের উপরে আল্লাহ গজবের ছাপ দেন নাই, ওরা আগের থেকেই এরকম। নবীদেরকে কান্দায় ছেড়া দিছে। তো কয় নামাজ পড়লাম না, বৃষ্টি হইব, চাইলে আমাদেরকে বাড়িতে আনলা কেন? সকাল থেকে খাই না, এটাই নাই, নামাজ পড়মু, বৃষ্টি হইব, তারপরে খামু। কেন আগে বৃষ্টির নামাজের সিস্টেমই এরকম ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতে চাইতেছিলেন না, পরে বলতেছেন কেন বৃষ্টি হইব শুনবা? পিঁপড়া দোয়া করছে, পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে। পিঁপড়া দোয়া করছে, আল্লাহুম্মা লা তুআদ্দিবনা বিযুনুবি ইবাদিক, আল্লাহ তোমার বান্দারা গুনাহ করছে, আমাদেরকে শাস্তি দাও কেন? কেননা অনাবৃষ্টি যখন হয় তখন খাদ্য শুকায়া কাঠ হয়ে যায়। পিঁপড়ার দাঁত হইল নরম, শক্ত খাদ্য খাইতে পারে না। বৃষ্টি হইলে খাদ্যের ভিতরে পানি ঢুকে, এগুলা নরম হয়ে যায়, নরম দাঁত দিয়া খাইতে সহজ হয়। তো পিঁপড়া দোয়া করছে, গুনাহ করছে বান্দারা, মানুষ শাস্তি দাও আমাদেরকে, এটা আবার কোন বিচার? তো আল্লাহ পিঁপড়াদের দোয়া কবুল করে বৃষ্টির ব্যবস্থা করে দিছে। গুনাহ শুধু ইসরাইল আলাদের না, আমাদেরও। আরে ফিলিস্তিন আলাদের গুনাহ না, গুনাহ আমাদেরও। শাস্তি যদিও ওরা ভোগ করতেছে। হয়তো সিরিয়ালে আমরা আছি, আমরা সিরিয়ালে আছি। এই জন্য এই উম্মতকে ভালোবাসেন আল্লাহ। এই উম্মতের উল্টা সিধায় ব্যথাও লাগে খুব। আর উল্টা সিধা তো আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি। এখানে একজন যুবকও নাই যে জীবনে একবার নবীর আদর্শ মতো চুল কাটছে, একজনও। সবাইরে দাঁড়া করে দেখান, প্যান্ট ওদের মতো, শার্ট ওদের মতো, চুলের স্টাইল। আর দ্বিতীয় যদি একটা কাম করতে পারি যে আজকের থেকে আর এটা কোনোদিন ছাড়বো না, তাইলে জান্নাতের চাবি এসে যাবে। নাইলে হাদিসে আসতো না এই কথা। মিফতাহুল জান্নাহ, এই হাদিসে জান্নাতের চাবি শব্দটা আসতো না। আসসালাহ, নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা ওয়াদা? বিলকুল।
আরেকটা অঙ্গীকার করতে হবে, আর কোনদিন বিজাতিদের চাল চলনে নিজেকে অভ্যস্ত করব না। ফেব্রুয়ারি আসতেছে কিন্তু সামনে, যদিও এটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এইখানে যারা আছে কে কে তওবা করতে পারে যে 14 ফেব্রুয়ারি আর কোনোদিন মানাবো না? হ্যাঁ, 31st নাইট কি পাক্কা? হ্যাঁ, আমি তোমাদেরকে মানানোর পদ্ধতি শিখাইতেছি, আছে বাংলাদেশ, আমি যাই ওই প্রোগ্রামে। তোমরা 31st নাইটের দিন প্রত্যেক এলাকায় এলাকায় আছে, নাম বলবো না আমি, কার প্রোগ্রামে আমি যাই। আজকে এইবার 5ম বৎসর হবে, এরা 31st নাইট করে না, ওই দিন ওয়াশ করে। আমি 12টা বাজার 1 মিনিট আগে বসি, 1:30টার সময় ছাড়ি। উচিত আমাদের মুসলমানদের জন্য ওইভাবে উদযাপন করা উচিত না যেইভাবে আমরা চিরাচরিত করতেছি। যতই করো ওরা তোমাদেরকে বুকে নিবে না, পিঠেই রাখবে, পিঠে পিটানের সুযোগ পাইলে কম পিটাবে না। কেননা ওরা আমাদের রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে। তুমি যেদিন আইডি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছো, বা পাসপোর্টের জন্য, বা সরকারি কোনো কাজের জন্য, ওইখানে ধর্ম লেখা আছে, ধর্ম, তুমি ওইখানে ইসলাম লেখা আসছো, ইসলাম। ওরা তোমার এই চেহারা দেখে না, ওরা দেখে অনলাইনে তুমি কি লেখছো, ওইটাই সত্য। বিদায় ওরা কোনোদিন বুকে লাগাবে না। এই জন্য আসো, আজকের থেকে নামাজ ছাড়বো না, আর কোনোদিন বিজাতির রূপরেখায় নিজেকে সাজাইতে চেষ্টা করব না। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় আরো দেওয়ার কথা ছিল, কিন্তু জেলা চেয়ারম্যান সাহেবের কারণে ফেসে গেছিলাম। নরসিংদী জেলার চেয়ারম্যান সাহেব, সময় ওইখানে লম্বা চলে গেছে, আর আমাকে এখন এখান থেকে ডাইরেক্ট বরগুনা যেতে হবে। এই জন্য না ইয়া মান্নান, ইয়া জাওয়াদ, ইয়া কারীম, ইয়া আল্লাহ, শোনার পর্ব ছিল শেষ, বলার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব। আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে, যিনি অগণিত চাওয়া ছাড়া দিছেন, বেশি চাবো না। কোথায় বসা চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন, কোন সময় চাইতেছি এটাও জানেন। আমার চতুর্দিকে কারা আছে, সামনে পিছে কারা আছে, দূর দূর কারা আছে। বিদায় আজকে বেশি চাবো না মালিক, এতটুকু অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা কবুল হয়, বক্তার শ্রোতারা কবুল হয়, এই মাদ্রাসা কবুল হয়, এই ছাত্ররা কবুল হয়, পুরো এলাকা কবুল হয়, আজকে পুরো থানা কবুল হয়, এই মাদ্রাসার শাস্ত্র ওস্তাদ তৈরি কবুল হয়, কমিটি আলাদা কবুল। কবুলিয়াত ছাড়া কিছুই মিলে না। কবুলিয়াত না হলে আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, উমর ফারুক হইতো না, ওসমান জিন্নুরাইন হইতো না, আলী মুর্তাজা হইতো না, 1.25 লক্ষ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো না। আল্লাহ, আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকের আয়োজনকে কবুল করে নেন, আমাদের শোনাকে কবুল করে নেন, এতটুক হইলেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজিলা মুস্তামিররা নসিব করেন, জটিল রোগে আক্রান্ত আয় আল্লাহ শেফা নসিব করেন। আয় আল্লাহ, এই এলাকার যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, বাচ্চাকে কবুল করেন। মাহফিলের উসিলায় মাটির নিচে যারা চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত, তাদের আপনজনরা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, সহযোগিতা করে, সাহায্য করে, এদের আপনজনকে মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের
আল্লাহ আমরা শুধু দোয়া করতে পারি, প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। সাত সমুদ্রের ওই পারে যাবো তো যাবো কি করে? তোমার কাছে চাইতেছি মালিক, কালকের সূর্যকে কোনো নতুন খবর দিয়া উঠে দাও। আল্লাহ এদেরকে হেফাজত করেন, এদেরকে সাহায্য করেন, এদেরকে সাহায্য করেন, মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, আমাদের জন্য আজকে জান্নাত লেখা দেন মালিক। আমাদের দোয়া আপনার হাবিবের তোফাইলে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা।